হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আপনাদের স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি হয়ে চলেছে তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আলোচনা করব। এখানে রয়েছে জানুয়ারি টু একদম তোমাদের জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে আমরা ওয়ান লাইনার হিসেবে আলোচনা করব। এখানে আমরা অযথা বেশি প্রশ্ন দিয়ে এই ভিডিওটিকে আমরা সাজাই নেই। এখানে আমরা পুরো ছাঁটাই করে যতটুকু সলিড হয় সব থেকে বেস্টটা দেওয়ার তোমাদের চেষ্টা করেছি। তো চলো শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি। তো বলে রাখি, যারা এই ভিডিওটি সংগ্রহ করতে চাও তাদের জন্য কিন্তু ভিডিওটি ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে কিন্তু তোমাদের মাত্র 50 টাকা পেমেন্ট করে তোমরা এই ভিডিওটি সংগ্রহ করতে হবে। সাথে তোমরা পাবে 2024 সালেরও গোটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ। হ্যাঁ, একই পিডিএফে থাকবে সমস্ত কিছু 2024 এবং 25-এর বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। যারা নিতে ইচ্ছো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা বাই করতে পারবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা বাই করতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো, জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা শুরু করছি। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, অস্ট্রেলিয়া ওপেন 2025 পুরুষ বিভাগে জিতেছেন কে? জ্যানিকা সিনার। জ্যানিকা সিনার তিনি ইতালির বাসিন্দা। তিনি 2025 সালে পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে। তারপরে 2 নম্বর, অস্ট্রেলিয়া ওপেন 2025 মহিলা বিভাগ জিতেছেন ম্যাডিসন কি। ম্যাডিসন কি ইউএস এর বাসিন্দা, তিনি 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে মহিলা বিভাগে। নেক্সট কি বলছে দেখো, ইন্ডিয়া ওমেন ব্যাডমিন্টন 2025 ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন 2025 পুরুষ এককভাবে জিতেছে ভিক্টর অ্যাক্সেলসন, ডেনমার্কের বাসিন্দা, ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জয়লাভ করেছে। তারপরে দেখো, খেলো ইন্ডিয়া উইন্টার্স গেম 2025-এ প্রথম ধাপে সর্বাধিক পদক পেয়েছে লাদাখ। তারপরে বিজয় হাজারা ট্রফি 2024-25-এর চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক রাজ্য। সন্তোষ ট্রফি 2024-25 জিতেছে বাংলা। খো খো বিশ্বকাপ 2025 এর চ্যাম্পিয়ন ভারত। তারপরে কি বলছে দেখো, দাবা বিশ্বকাপ 2025 অনুষ্ঠিত হবে ভারতে। তারপরে কি বলছে দেখো, আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2025 জিতেছে স্মৃতি মন্দনা। স্মৃতি মন্দনা তিনি আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে 2024 সালে। আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে আজমাতুল্লাহ ওমরজাই। আজমাতুল্লাহ ওমরজাই হচ্ছে আমাদের আফগানিস্তানের প্লেয়ার। তারপরে দেখো, আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 জিতেছে জসপ্রীত বুমরা। নেক্সট, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2025 গুকেশ ডি, মনু ভাকার, প্রবীণ কুমার এবং হরমনপ্রীত সিং, এই কজন মিলে কজনকে দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবছর। গুকেশ ডি পেয়েছে, মনু ভাকার পেয়েছে, প্রবীণ কুমার এবং হরমনপ্রীত, এই তোমার 4জন মিলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার জয়লাভ করেছে। তারপরে দেখো, দ্রোণাচার্য পুরস্কার 2025 সুভাষ রানা, দীপালি দেশপান্ডে, সন্দীপ সাঙ্গওয়ান, এরা পেয়েছে 2025 সালে দ্রোণাচার্য পুরস্কার। তারপর দেখো, পদ্মবিভূষণ। এবার পদ্মবিভূষণ 2025 7জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম যেগুলো পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেখো, কুমুদিনী লাখিয়া গুজরাটের শিল্পর সাথে যুক্ত তিনি। তারপরে বসুদেব নায়ার কেরালার সাহিত্যের সাথে যুক্ত। ওসামু সুজুকি জাপানের বাসিন্দা, বাণিজ্যের সাথে যুক্ত ইনি। তো এই কজনকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ পুরস্কার। টোটাল 7জনকে দেওয়া হয়েছে, তার মধ্যে এই 3টে তোমরা মনে রাখলেই হবে, এখান থেকে মোটামুটি আসবে। তারপরে দেখো, পদ্মভূষণ 2025 19জনকে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে CR শ্রীজেশ, কেরালার হকি প্লেয়ার একজন। তারপর পঙ্কজ উদাস, আমরা জানি পঙ্কজ উদাস একজন অ্যাক্টরস, তো সেই পঙ্কজ উদাসকে দেওয়া হয়েছে মহারাষ্ট্র থেকে। পদ্মশ্রী 2025 দেওয়া হয়েছে টোটাল 113 জনকে, তার মধ্যে অন্যতম হচ্ছে হরিন্দর সিং, তীরন্দাজ হরিয়ানার বাসিন্দা, আর অশ্বিন ক্রিকেটার তামিলনাড়ুর বাসিন্দা, অরিজিৎ সিং সঙ্গীতজ্ঞ তোমরা জানো। তো এই 113 জনকে দেওয়া হয়েছে, তার মধ্যে এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতেই হবে, তার সাথে সাথে ওইগুলো দেখে রাখবে একবার জাস্ট। তারপর দেখো, মোট 139 জনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে। গোল্ডেন গ্লোব 2025-এর সেরা ছবি হচ্ছে দ্য ব্রুটালিস্ট। দ্য ব্রুটালিস্ট হচ্ছে গোল্ডেন গ্লোবের সেরা ছবি। সেরা অভিনেতা আদ্রিয়ান ব্রেডি এবং সেরা অভিনেত্রী তকমাটা পেয়েছে বা পুরস্কারটি পেয়েছে ফার্নান্দো তোরেস, তিনি কিন্তু পেয়েছেন গোল্ডেন গ্লোব 2025-এ সেরা অভিনেত্রীর খেতাবটি।
তারপরে দেখো 54তম ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরামের সম্মেলন দাভোস সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। ব্রিক্সের নবম পার্টনার দেশ হচ্ছে নাইজেরিয়া, মনে রাখবে। শ্রী চন্দ্রশেখর সরস্বতী পুরস্কার পেয়েছেন এস জয়শঙ্কর। শ্রী চন্দ্রশেখরানন্দ সরস্বতী পুরস্কার পেয়েছে এস জয়শঙ্কর, আমাদের বিদেশমন্ত্রী। তারপর দেখো 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানগাড়িয়া, মেয়াদ হচ্ছে 2026 থেকে 2031 সাল পর্যন্ত। বিসিসিআই এর সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন দেবজিৎ সাইকিয়া। তারপরে বিসিসিআই এর সভাপতি নির্বাচিত হয়েছে রাজার বিনি, ভীষণ গুরুত্বপূর্ণ। ডিজিসিএ ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন সৈয়দ আহমেদ কিদায়য়। ইসরোর 11তম চেয়ারম্যান হয়েছে ভি নারায়ণ হচ্ছে ইসরোর 11তম চেয়ারম্যান, ভীষণ গুরুত্বপূর্ণ। ইসরায়েলে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন জিতেন্দ্র পাল সিং, যেহেতু ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে সেক্ষেত্রে এখান থেকে গুরুত্বপূর্ণ। ফোবার্সের বিচারে বিশ্বের ধনীতম ব্যক্তি কোনটি? তো ধনীতম ব্যক্তি হচ্ছে এলন মাস্ক, 1 নম্বর স্থানে রয়েছে ফোবার্সের বিচারে। দক্ষিণ কোরিয়ার অস্থায়ী রাষ্ট্রপতি হন হান ডাকাশো, দক্ষিণ কোরিয়ার অস্থায়ী রাষ্ট্রপতি। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হচ্ছে নিকোলাস মাদুরো। দ্বিতীয়বারের আমেরিকা 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার এটা দ্বিতীয় ট্রাম্প, ঠিক আছে। 47তম প্রেসিডেন্ট। লিওনে মেসি প্রথম ফুটবলার হিসাবে পেলেন আমেরিকার সর্বোচ্চ নাগরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, আমেরিকার সর্বোচ্চ নাগরিক পুরস্কার, যেটা লিওনে মেসি পেয়েছে এবছর, ঠিক আছে। বাহাদুর সিং সাগো অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন। উষা ভান্স প্রথম ইন্দো আমেরিকান সেকেন্ড লেডি অফ দ্য ইউনাইটেড স্টেট হিসেবে হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে এসলো আমেরিকা। আলোক আরোধে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। দেবেন্দ্র কুমার উপাধ্যায় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। কামিয়া কার্তিকেয় 7টি মহাদেশের সর্বোচ্চ সিংহে আরোহণকারী সবচেয়ে কনিষ্ঠতম মেয়ে, মহারাষ্ট্রের বাসিন্দা কামিয়া কার্তিকে, তিনি 7টি মহাদেশের সর্বোচ্চ সিংহগুলি আরোহণ করেছে। পরমাণু বিজ্ঞানী রাজ গোপাল চিদাম্বরের মৃত্যু হয়েছে সম্প্রতি। কৃষিমন্ত্রক আইআইটি মাদ্রাজ যৌথভাবে শুরু করেছে প্রজেক্ট ভিস্তারা। পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0 লঞ্চ করেছে জাতীয় মহিলা কমিশন। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 এর ভারতের স্থান হচ্ছে 4তম। বার্ড ফ্লু H5N1-তে প্রথম মানব মৃত্যু ঘটেছে আমেরিকায়, এই ভাইরাসে প্রথম মানব মৃত্যু ঘটেছে আমেরিকাতে। ব্যান্ডেড রয়্যাল বাটারফ্লাই প্রথমবার ত্রিপুরায় আবিষ্কৃত হয়েছে, মনে রাখবে। RINL বা রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডকে বাঁচাতে 11,440 কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র সরকার। ভারতের প্রথম জ্যোতির্বিজ্ঞানী পর্যবেক্ষণ কেন্দ্র হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন স্থাপিত হয়েছে পুরুলিয়া পঞ্চে পাহাড়ে। জেড মরহ টানেল অবস্থিত জম্মু কাশ্মীরে। জম্মু হলো ভারতীয় রেলের 47তম ডিভিশন। ইসরো মহাকাশে ব্ল্যাক আইড পি বীজ অঙ্কুরোদ্গম করল। হিউম্যান মেটাপিনিমো ভাইরাস একটি RNA ভাইরাস। ইন্দোর ও উদয়পুর পেল ভারতের প্রথম জলভূমি শহরের স্বীকৃত। ভারতের তৈরি করলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন। চীন চালু করলো বিশ্বের দ্রুততম ট্রেন CR450। ভারত পোর্টাল উদ্বোধন করলো অমিত শাহ। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে RBI। জুলিয়ান বের সিন্ড্রোম একটি স্নায়ুকীয় রোগ। ভারতের প্রথম ইলেকট্রিক এয়ার ট্যাক্সি সোয়ানিয়া। 76তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোয়ো সুবিয়ান্তো। ইসরো প্রজাতন্ত্র দিবস এবারে প্রজাতন্ত্র দিবসের থিম ছিল স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ। বেস্ট স্টেট ট্যাবলো ইয়া অ্যাওয়ার্ড 2025 পেয়েছে উত্তরপ্রদেশে। থিম মহাকুম্ভ ছিল এবছর। সার্থ হাওয়া সামরিক অভিযান পরিচালনা করেছে BSF। ডেভিল স্ট্রাইক সামরিক মহড়া পরিচালনা করেছে ইন্ডিয়ান আর্মি। ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হচ্ছে টাটা গ্রুপ। বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হচ্ছে অ্যাপেল। অরুণাচল প্রদেশের পাটকাই পাহাড় পালিত হয়েছে আন্তর্জাতিক পাংশো ফেস্টিভ্যাল। মকর সংক্রান্তি উপলক্ষে পদ্ম পান্ডুয়া উৎসবে পালিত হয়েছে অন্ধ্রপ্রদেশে। হিমাচলের হাতি উপজাতির দ্বারা পালিত উৎসব বোডো তাইহার উৎসব। ফ্লেমিঙ্গো উৎসবে পালিত হয় পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশে। সিকিমে পালিত হয় কাগিয়েত নৃত্য উৎসব সিকিমে পালিত হয়। লাদাখে পালিত হয় লেজার ফেস্টিভ্যাল।
নেতাজির জন্মদিন পালিত হয় পরাক্রম দিবস হিসেবে? পরাক্রমণ দিবস হিসেবে পালিত হয় নেতাজির জন্মদিন। পাক্কে টাইগার রিজার্ভে নিশি উপজাতিরা পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল পালন করে। জলবায়ু পরিবর্তনের কারণে নেপালের ইয়েল হিমবাহ 2040 সালের মধ্যে বিলুপ্ত হবে এমনটা আশা করছে। 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে পালন করা হয়। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে পালন করা হয়। 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। তারপরে দেখো এবার ফেব্রুয়ারি মাসে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। আসামের দ্বিতীয় রাজধানী কোন শহর? সেটি হচ্ছে ডিব্রুগড়। অস্ট্রেলিয়ান ওপেন 2025 মহিলা সিঙ্গেলস বিজয়ীকে? সেটা হচ্ছে ম্যাডিসন বিকিজ। আইসিসি পুরুষ টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 কে পেয়েছেন? হরদীপ সিং পেয়েছেন। মনে রাখবে স্বাধীনতার পর ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োগকারী প্রথম রাজ্য কোনটি? তোমরা রাখবে উত্তরাখণ্ড। ন্যাশনাল গেমস 2025 75 কেজি বক্সিংয়ে স্বর্ণপদক বিজয়ীকে? তো লাভলিনা বার্গই এই পদক জয়লাভ করেছে। কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে? বার্ট ডে ওয়েভার। তো বার্ট ডে ওয়েভার ইনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। আইসিসি মহিলা অনূর্ধ্ব 19 টি20 বিশ্বকাপে 2025 জিতেছে কোন দেশ? তো আন্ডার 19 আইসিসি মহিলা অনূর্ধ্ব বিশ্বকাপ জিতেছে আমাদের ভারত। 38তম ন্যাশনাল গেমস 2025 পদক তালিকায় শীর্ষ কে রয়েছে? তো সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড রয়েছে 38তম ন্যাশনাল গেমসে তালিকায় শীর্ষে রয়েছে। 39তম ন্যাশনাল গেমস 2027 কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? তো এটি হবে মেঘালয় রাজ্যে। ভারতের প্রতিবেশী কোন দেশ অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে? তো এটা মনে রাখবে বাংলাদেশ শুরু করেছে অপারেশন ডেভিল হান্ট। আইসিসি অনূর্ধ্ব 19 মহিলা টি20 বিশ্বকাপে 2025 ম্যাচের সেরা খেলোয়াড় কে? তো মনে রাখবে গগেন্দ্রী তৃষা তিনি সেরা অনূর্ধ্ব 19 আন্ডার 19 যে মহিলা টি20 বিশ্বকাপ হয়েছে সেখানে সেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন। ফেব্রুয়ারি 2025 26তম প্রধান নির্বাচন কমিশনার কে নিযুক্ত হয়েছেন? তো ফেব্রুয়ারি 2025 26তম প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন আমাদের জ্ঞানেশ কুমার। মনে রাখবে ভীষণ গুরুত্বপূর্ণ এই জ্ঞানেশ কুমার তিনি বর্তমানে আমাদের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত রয়েছেন। পুরুষ হকি ইন্ডিয়ান লিগ 2025 শিরোপা জিতেছে কোন দল? তো রয়্যাল বেঙ্গল টাইগার্স এই দলটি আমাদের পুরুষ হকি ইন্ডিয়ান লিগ 2025 শিরোপা জিতেছে। গুজরাটের প্রথম জীববৈচিত্র্যের ঐতিহ্য স্থান কোনটি? তো গুনেরি ইনল্যান্ড ম্যানগ্রোভ এটি হচ্ছে গুজরাটের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্য স্থানে স্থানান্তরিত হয়েছে। ভারতের জাতীয় মহিলা দিবস 13 ফেব্রুয়ারি কার জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়? তো জাতীয় মহিলা দিবস প্রথম 13 ফেব্রুয়ারি পালিত হয়, এটা তো মনে রাখতেই হবে। তারপরে পালিত হয় কার জন্মদিন উপলক্ষে? সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে এটা পালন করা হয়। বিসিসিআই এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন? তো মনে রাখবে সচিন টেন্ডুলকারকে দেওয়া হচ্ছে বিসিসিআই এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আইসিসি পুরুষ ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 গ্যারিফিল্ড সেভার্স পুরস্কার কে পেয়েছেন? তো জসপ্রীত বুমরা পেয়েছেন। মণিপুরের বর্তমান গভর্নরকে? অজয় কুমার ভাল্লা হয়েছে মণিপুরের বর্তমান গভর্নর। ইন্ডিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025 শিরোপা কে জিতেছে? পঙ্কজ আডবাণী জিতেছে ইন্ডিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025 শিরোপা। হিসাই টাকিউচি কোন কোম্পানির এমডি ও সিও হিসেবে নিযুক্ত হয়েছেন? তো মারুতি সুজুকি নিযুক্ত হয়েছেন। 38তম ন্যাশনাল গেমস পুরুষ কবাডি স্বর্ণপদক জিতেছে কোন দল? তো উত্তরপ্রদেশ দলটি জিতেছে 38তম ন্যাশনাল গেমসে স্বর্ণপদক। টি20 ক্রিকেটে সর্বাধিক রান করা ভারতীয় উইকেট কিপার কে? তো দীনেশ কার্তিক হচ্ছে টি20 ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান করা ভারতীয় উইকেট কিপার। মহিলা হকি ইন্ডিয়ান লিগ 2024-25 জিতেছে কোন দল? তো উড়িষ্যা ওয়ারিয়ার্স জিতেছে মহিলা হকি ইন্ডিয়ান লিগ 2024-25। ওয়ার্ল্ড ব্যাংক লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক কততম? তো 38তম র্যাঙ্ক হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক। ফেব্রুয়ারি 2025 প্রকাশিত দুর্নীতি উপলব্ধি সূচকে ভারতের র্যাঙ্ক কত? তো 96তম। ভারতের প্রথম চালু করেছে কোন রাজ্য হোয়াটসঅ্যাপ বেসড গভর্নমেন্ট প্ল্যাটফর্ম নেমড মানামিত্র এটা চালু করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 আয়োজক কোন রাজ্য? তো বিহার আয়োজন করেছে এবছর খেলো ইন্ডিয়া ইউথ গেমস। হারিমান শর্মা কোন ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? তো ভারতীয় কৃষি ক্ষেত্রে অবদানের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সিঙ্গার ওন দ্য 16th গ্র্যামি অ্যাওয়ার্ড ফর দ্য অ্যালবাম ত্রিবেণী অ্যালবামের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন?
চন্দ্রিকা ট্যান্ডন 67তম গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছেন সিঙ্গারের হিসাবে। আইডিবিআই র্যাঙ্কে এমডি ও সিও হিসাবে পুনর্নিযুক্ত হয়েছেন রাকেশ শর্মা। G20 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো G20 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকাতে। নীতি আয়োগ ফার্স্ট ফিসকাল হেলথ ইন্ডেক্স, নীতি আয়োগের ফার্স্ট ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025 শীর্ষ কোন রাজ্যে রয়েছে? তো উড়িষ্যা রাজ্যে। রামাসার কনভেকশনের অধীনে জলাভূমি শহরের তালিকায় সম্প্রতি কোন ভারতীয় শহর অন্তর্ভুক্ত হয়েছে? তো ইন্দোর ও উদয়পুর রামাসার কনভেকশনের অধীনে জলাভূমি শহরের তালিকায় সম্প্রতি অন্তর্ভুক্ত হয়েছে। আই স্পোর্ট পোর্টাল সম্প্রতি কে চালু করেছে? তো সেবি চালু করেছে আই স্পোর্ট পোর্টাল। সেবি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। 2025 মিস ওয়ার্ল্ড হিসেবে প্রথম কৃষ্ণাঙ্গ নারীকে? তো তাসে গোপাতোসো গালা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মিস ওয়ার্ল্ড জিতেছেন। টাটা স্টিল মাস্টার্স 2025 নেদারল্যান্ডস কে জিতেছেন? আর প্রজ্ঞানন্দ। টাটা স্টিলস 2025 নেদারল্যান্ডসে জিতেছে আর প্রজ্ঞানন্দ। 2025 বাজেটকে মাখানা বোর্ড কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে? তো মাখানা বোর্ড বিহার রাজ্যে প্রতিষ্ঠিত হবে। ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া সাইক্লোন 2025 অনুষ্ঠিত হয়? তো মিশরের সাথে অনুষ্ঠিত হয় এটি। শূন্য বর্জ্য বায়োপ্লাস্টিক উদ্যোগ কোন প্রতিষ্ঠান চালু করেছে? তো আইটিআই মাদ্রাজ চালু করেছে। প্রবাসী ভারতীয় সম্মান 2025 পাওয়া ক্রিস্টিন কারিক কান্দোল কোন দেশের রাষ্ট্রপতি? তো তিনি ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি। ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে? তো মহারাষ্ট্র রাজ্যে। জোম্যাটোর নতুন নাম কি হয়েছে? তো এটার্নাল হয়েছে জোম্যাটোর নতুন নাম। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি নতুন ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? রাজেশ নিরওয়ান হয়েছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির নতুন ডিরেক্টর জেনারেল। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়? তো দুবাই, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। যুক্তরাষ্ট্রের পর জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে কোন দেশ প্রত্যাহার করেছে? তো ইসরায়েল প্রত্যাহার করেছে। যুক্তরাষ্ট্র পর জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। মহিলাদের মধ্যে দীর্ঘতম মহাকাশ হাঁটার রেকর্ড করা ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর নাম কি? তো সুনিতা উইলিয়াম মহিলাদের মধ্যে বেশি হেঁটেছে মহাকাশে। ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র কোন রাজ্যে অনুমোদিত হয়েছে? তো মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোন দেশ প্রত্যাহার করে নিয়েছে? তো আর্জেন্টিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু থেকে কিন্তু তাদের যে স্থান সেখান থেকে প্রত্যাহার করে নিয়েছে। ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টাকে যার মেয়াদ মার্চ 2027 পর্যন্ত বাড়ানো হয়েছে? ডক্টর ভি অনন্ত নাগেশ্বরনকে ভারতের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে পুনরায় নির্বাচন করা হয়েছে 2027 পর্যন্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকশন সামিট 2025 এর আয়োজক কোন দেশ? তো ফ্রান্স। ডোগরি ভাষার সাহিত্য আকাদেমি পুরস্কার 2024 কে পেয়েছেন? তো চমন আরোরা পেয়েছেন। অষ্টম ইন্ডিয়ান ওশেন্স কনফারেন্স 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো মাস্কাট, ওমানে অনুষ্ঠিত হয়েছে। ভারতের সম্প্রতি কতটি নতুন রামাসার সাইট যুক্ত হয়েছে? চারটি যুক্ত হয়েছে নতুন রামাসার সাইট হিসাবে। নদী বন্ধন স্কিম কোন রাজ্য সরকার চালু করেছে? তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস বইয়ের লেখককে? তো অরুণ শৌরি লিখেছেন এটি। সম্প্রতি জনগণনা অনুযায়ী সবচেয়ে বেশি শকুন কোন রাজ্যে? মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে। সিমলা উৎসব সম্প্রতি কোন রাজ্যে পালিত হয়? আসাম রাজ্যে। ইকোনমিক সার্ভে 2024-25 কোন ক্ষেত্রকে ওয়ার্ল্ড হর্স বলা হয়েছে? তো সেবা ক্ষেত্রকে। ওয়ার্ল্ড পালস ডে অর্থাৎ যে আমাদের ডাল ডে সেটা কিন্তু পালন করা হয় 10ই ফেব্রুয়ারি। 38তম ন্যাশনাল গেমসের থিম কি ছিল? গ্রিন গেমস। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে নিযুক্ত হয়েছেন? তো রেখা গুপ্ত নিযুক্ত হয়েছেন। 9তম উইন্টার গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হয়? হারবিন, চীনে। 9তম এশিয়ান উইন্টার গেমস 2025 পদক তালিকায় শীর্ষ কোন দেশ? চীন রয়েছে। ঝুমিয়র বিনাদিনী নৃত্য কোন রাজ্যে পরিবেশিত হয়? আসাম রাজ্যে। ওয়ান ম্যান অফিসের উদ্যোগে সম্প্রতি কোন সংস্থা চালু করেছে? এলআইসি। ভারতের নির্বাচন কমিশনার হিসেবে সম্প্রতি কে দায়িত্ব নিয়েছেন? বিবেক যোশী। ফেব্রুয়ারি 2025 ট্রান্স ইনিশিয়েটিভ 2025 ট্রান্স ইনিশিয়েটিভ কোন দুটি দেশে চালু করেছে? ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ভারতের মেট্রো বিভাগে 150 বছর উদযাপনের জন্য প্রথম ওপেন এয়ার আর্ট
ওয়াল মিউজিয়াম কোথায় উদ্বোধন হয়েছে? নয়াদিল্লিতে। প্রথম অলিম্পিক স্পোর্টস গেম 2027 কোথায় অনুষ্ঠিত হবে? রিয়াদ, সৌদি আরবে। টাইম ম্যাগাজিন 2025 সালের বর্ষসেরা নারী তালিকায় একমাত্র ভারতীয় নারী কে রয়েছে? তো পূর্ণিমা দেবী বর্মন রয়েছেন। লিম্ফ্যাটিক ফিলারিয়াসিস নির্মূলের জন্য কোন বছর নির্ধারণ করেছে ভারত? 2027 সালকে লক্ষ্য করেছে লিম্ফ্যাটিক ফিলারিয়াসিস নির্মূলভাবে মেটানোর জন্য। 50,000 অবহেলিত নারীর উন্নয়নের জন্য জি সাফাল স্কিম কোন রাজ্য চালু করেছে? তো গুজরাট রাজ্য। কনস্টান্টিনোস টেসলাস কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? তো গ্রিসের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে। গ্লোবাল ইনভেস্টার সামিট 2025 কোন শহরে আয়োজিত হয়? তো ভোপালে আয়োজিত হয় গ্লোবাল ইনভেস্টার্স সামিট 2025। ফেব্রুয়ারি 2025-এ জোথান ন্যাফাট কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? তো ভানুয়াতু। 58তম ব্রিটিশ একাডেমিক ফিল্ম অ্যাওয়ার্ড 2025-এর সেরা চলচ্চিত্র কোনটি? তো কনফ্লেক্স, এটি হচ্ছে সেরা চলচ্চিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি কে নিযুক্ত হয়েছেন? তো শক্তিকান্ত দাস, যিনি আগে আমাদের আরবিআই গভর্নর ছিল, তিনি নিযুক্ত হয়েছেন বর্তমানে আমাদের দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে প্রধানমন্ত্রীর। বিবিসি স্পোর্টস উমেন অফ দ্য ইয়ার 2024 কে জিতেছে? তো মনো ভাকার জিতেছে। বিশ্ব সামাজিক ন্যায় দিবস 2025-এর থিম কি? তো সামাজিক ন্যায়ের জন্য অন্তর্ভুক্তি শক্তিশালী করা, ব্যবধান পূরণ। ব্রিক্স লিডার সামিট 2025 কোন দেশে আয়োজন করবে? তো ব্রাজিল আয়োজন করবে। 2025-26 অর্থ বছরে কোন রাজস্ব ঘাটতি হয়? রাজস্ব ঘাটতি কত? তো রাজস্ব ঘাটতি হচ্ছে 2025-26 অর্থ বছরে 4.4%। 2025-26 বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় কোনটি? তো সর্বোচ্চ বেশি বরাদ্দ পেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2025 সালে বাজেটে বিমা খাতে এফডি সীমা হয়েছে 74% থেকে কত শতাংশ বাড়ানো হয়েছে? তো 100% করা হয়েছে বিমা খাতে এফডিআই করার জন্য। ইন্ডিয়ান বাজেট 2025-এর থিম কি ছিল? সবকা বিকাশ, এটা ছিল থিম এই বছরের বাজেটের। বিমস্টেক ইউথ সামিট 2025 কোন ভারতীয় শহরে অনুষ্ঠিত হবে? তো গান্ধীনগর, গুজরাটে অনুষ্ঠিত হবে। বিশ্ব রেডিও দিবস কোন দিন পালিত হয়? 13ই ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব রেডিও দিবস। প্রকৃতি 2025 কার্বন মার্কেট আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তো নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। বিসিসিআই অ্যাওয়ার্ড 2025-এ পলি উমরিগর পুরস্কার কে পেয়েছেন? জসপ্রীত বুমরা পেয়েছেন বিসিসিআই অ্যাওয়ার্ড 2025 পলি উমরিগর পুরস্কার। দক্ষিণ আফ্রিকার বৃহত্তম হিন্দু মন্দির কোথায় উদ্বোধন করা হয়েছে? তো জোহান্সবার্গে উদ্বোধন করা হয়েছে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম হিন্দু মন্দির। নাক্সাল মুক্ত ঘোষিত হওয়ার রাজ্য কোনটি? কর্ণাটক রাজ্য। ইউনিয়ন বাজেট 2025-26 ভারতীয় রেলের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে? 2.52 লক্ষ কোটি টাকা। ভারতীয় কোস্টগার্ড কর্তৃক সাগর কবচ মহড়া কোথায় অনুষ্ঠিত হয়? তো পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়। সম্প্রতি ওপিইসি প্লাস যোগ দেওয়া দেশ কোনটি? ব্রাজিল ওপিইসি প্লাসে যোগ দিয়েছে সম্প্রতি। এফবিআই এর ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কাশ প্যাটেল নিযুক্ত হয়েছেন এফবিআই ডিরেক্টর হিসেবে। আলি এআই লিগাল উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো আসাম রাজ্যে আলি এআই লিগন উৎসব। দিমিত্রি বাকান কোন দেশের রাষ্ট্রপতি মহাকাশ ও সংস্থার ডিরেক্টর জেনারেল হয়েছেন? তো দিমিত্রি বাকান যে দেশের রাষ্ট্রীয় ও মহাকাশ সংস্থার ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছে রাশিয়ার। কলকাতা ফোর্ট উইলিয়ামের নতুন নাম করা হয়েছে বিজয় দুর্গ, ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই নোট করবে। সেবির নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? তো তুহিনকান্ত পান্ডে বর্তমানে সেবির চেয়ারম্যান নিযুক্ত রয়েছেন। তারপরে দেখো মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। ফ্রেডরিক মার্টসন কোন দেশের চ্যান্সেলর হয়েছে? জার্মানির চ্যান্সেলর হয়েছেন। 2025 সালে প্রিটজেকার আর্কিটেকচার পুরস্কার কে পেয়েছেন? লিউ জিয়াকন পেয়েছেন 2025 সালে প্রিটজেকার আর্কিটেকচারের পুরস্কার। চীনের বাসিন্দা তিনি। 2025 সালে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের পুরুষ খেতাব জিতেছেন পঙ্কজ আদবানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন শক্তিকান্ত দাস। একটু আগে করলাম। ওয়ানডে ইন্টারন্যাশনাল দ্রুততম 14,000 রান করা ক্রিকেটার হয়েছে বিরাট কোহলি। 2025 সালে বার্বাডোসের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোসকে পেয়েছেন নরেন্দ্র মোদী পেয়েছেন। আমাদের আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি এর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হয়েছেন? তো কাস্ট্রি কেভেন্ট্রি আইওসির প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছে। তারপরে দেখো হার্ট ল্যাম্প বইয়ের লেখককে
যা 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তো বানু মুস্তাক হার্টল্যাম্প বইটি রচনা করেছেন, যেটা 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। কার্বন মার্কেট প্রথম আন্তর্জাতিক সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। জাম্বা বিন্নি নৃত্য কোন রাজ্যে পরিবেশিত হয়? তো আসাম রাজ্যে পরিবেশিত হয়। এফবিআই ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো কাশ প্যাটেল নিযুক্ত হয়েছেন। ভারতের প্রথম বায়োপলিমার উৎপাদন কেন্দ্র উত্তর ভারতদেশের কোন রাজ্যের জেলায় স্থাপিত হয়? তো লখিমপুর খেরিতে। ভারতীয় তটরক্ষকারী বাহিনী কর্তৃক সাগর কবচ মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো পশ্চিমবঙ্গে। ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অজয় সেঠ। 97তম একাডেমিক অ্যাওয়ার্ড 2025 সেরা চলচ্চিত্র পুরস্কার কে জিতেছে? তো আনোরা। গ্লোবাল ইনভেস্টার্স সমিট 2025 সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো ভোপালে। কেরালাকে হারিয়ে রঞ্জি ট্রফি খিতাব সম্প্রতি কোন দল জিতেছে? রিজার্ভ। কোন দেশ সম্প্রতি ব্লু ভিসা চালু করেছে? সংযুক্ত আরব আমিরাত ব্লু ভিসা চালু করেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম বায়োফুয়েল উৎপাদন কেন্দ্র কোন দেশে রয়েছে? তো ভারতের রয়েছে। ফোবার্স ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড প্রতিষ্ঠাতা আইকন অফ এক্সেলেন্স পুরস্কার সম্প্রতি কে পেয়েছেন? তো জয় সাহা পেয়েছেন। প্রতিরক্ষা হিসেবে নিয়ন্ত্রক মহানির্দেশক হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? তো এখানে মায়াঙ্ক শর্মা নিযুক্ত হয়েছেন। ডেজার্ট হান্ট 2025 মহড়া সম্প্রতি কোথায় আয়োজিত হয়েছে? তো রাজস্থানের ডেজার্ট হান্ট মহড়া আয়োজন হয়েছে। বিশ্ব সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট। অচিন্ত শরৎ কামাল যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো তিনি টেবিল টেনিসের সাথে যুক্ত ছিলেন, মনে রাখবে অচিন্ত কমল। ভারতের বার কাউন্সিল চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? তো মনন কুমার মিশ্র বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নবরত্ন মর্যাদা সম্প্রতি কারা পেয়েছে? আইআরসিটি এবং আইআরএফএস দুজনাই উভয় সংস্থায় পেয়েছে নবরত্ন মর্যাদা সম্প্রতি। বিশ্ব বন্যপ্রাণী দিবস 2025 কবে পালিত হয়? তো 2025 সালে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন হয় 3রা মার্চ। এটা প্রতি বছরই পালন হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে। 2025 একাডেমিক অ্যাওয়ার্ডের মনোরা চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার কে জিতেছে? তো শন বেগার 2025 সালের একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছেন মনোরা চলচ্চিত্রটি, এবং মনোরা চলচ্চিত্র পরিচালনার জন্য পুরস্কার পেয়েছেন শন বেগার। কোন বিভাগে? এটা হচ্ছে পরিচালকের যে বিভাগ সেটা। 2025 সালে গ্লোবাল উমেন বিলিয়নার তালিকায় বিশ্বের ধনী মহিলাকে? তো এলিয়াস ওয়ালটন হয়েছে বিশ্বের ধনীতম মহিলা 2025 সালে গ্লোবাল উমেন বিলিয়নার্সের তালিকায়। 2025 সালে মার্চ অস্ট্রেলিয়া ফেডারেল চ্যান্সেলর কে ছিলেন? তো 2025 সালে মার্চ অস্ট্রেলিয়া ফেডারেল চ্যান্সেলর ছিলেন ক্রিশ্চিয়ান স্ট্রাকার। দ্য ব্রুটালিস্ট এর ভূমিকার জন্য অস্কারের সেরা অভিনেতা পুরস্কার কে জিতেছেন? তো অ্যাড্রিয়ান বার্ডি ব্রুটালিস্টের ভূমিকার জন্য অস্কারের সেরা অভিনেতার পুরস্কারটা জিতেছে। স্বাবলম্বিনী উদ্যোগের কোন মন্ত্রণালয় চালু করেছে? দক্ষতা ও উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রণালয়। নয়াদিল্লিতে আয়োজিত ফেস্টিভ্যাল অফ লেটার্স 2025 থিম কি? ভারতীয় সাহিত্যিক ঐতিহ্য, এটা হচ্ছে থিম। কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইংরেজিকে তার জাতীয় ভাষা ঘোষণা করেছে? তো যুক্তরাষ্ট্র। আরবিআই এর নির্বাহী পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো অজিত রত্নাকর যোশী নিযুক্ত হয়েছেন। বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র ওয়ানতারা কোথায় উদ্বোধন করা হয়েছে? তো গুজরাটে। কৃষিলির প্রতিবেদন অনুযায়ী 2025-26 অর্থ বছর ভারতের বাস্তব জিডিপি বৃদ্ধি হবে কত? তো 6.5% বৃদ্ধির অনুমান করছে কৃষিল প্রতিবেদন। এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025 খিতাব সম্প্রতি কোন দেশ জিতেছে? তো মহিলা কাবাডি চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারত। তারপরে দেখো প্রথম মহিলা কেন্দ্রীয় আইন সচিব কে হয়েছেন? তো অঞ্জু রথি রানা হয়েছেন। মার্ক কানি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? তো কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ফিড ওয়ার্ল্ড জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে 2025 কে জিতেছে? তো প্রণব ভেঙ্কটেশ্বর জিতেছে ফিড ওয়ার্ল্ড জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? তো ইয়ামান্ডু ওসি নতুন আমাদের উরুগুয়ের রাষ্ট্রপতি হয়ে নিযুক্ত হয়েছেন। নৌবাহিনীর মহড়া সি ড্রাগন 2025 নৌবাহিনী হবে এটা, হ্যাঁ, নৌবাহিনীর মহড়া সি ড্রাগন 2025 সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে। ভারতের সবচেয়ে বেশি নদী ডলফিন কোন রাজ্যে রয়েছে? তো উত্তরপ্রদেশে রয়েছে। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2025 প্রথম স্থানে কোন দেশ? বুরকিনা ফাসো
রয়েছে। ফেডারেল ব্যাংকের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছে, অ্যাম্বাসেডর কে হয়েছে? তো বিদ্যা বালান হয়েছে ফেডারেল ব্যাংকের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। রামাসার ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে? তো জয়সী ভেঙ্কটেশন রামাসার ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ পুরস্কার প্রাপ্ত হয়েছে। 2025 সালে মার্চে টাটা কমিউনিকেশনের নতুন চেয়ারম্যান কে হয়েছেন? তো এ গণপতি সুব্রমণিয়াম হয়েছে 2025 সালে মার্চে টাটা কমিউনিকেশনের নতুন চেয়ারম্যান। 2025 সালে মহিলা প্রিমিয়ার লিগ অর্থাৎ WLP বা WPL এটা কোন দল জিতেছে? তো WPL জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মনে রাখবে 2025 সালে, এর আগে জিতেছিল আমাদের রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। কম্পিউটিং ক্ষেত্রে প্রযুক্তিগত অবদানের জন্য 2024 AM টিউরিং পুরস্কার কে পেয়েছে? তো অ্যান্ড্রু জি বার্ট্রো এবং রিচার্ড এস সুটান উভয়ই পেয়েছেন এই পুরস্কার। ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেয়েছে। কমিউনিটি ন্যাশনাল পার্ক যা ইউনেস্কোর অস্থায়ী ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত কোন ভারতীয় রাজ্য? ছত্তিশগড় রাজ্য। বিসিসিআই এর সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো দেবজিৎ সেকিয়া নিযুক্ত হয়েছেন বিসিসিআই সেক্রেটারি। হকি ইন্ডিয়ার বার্ষিক পুরস্কার 2024 বছরের সেরা পুরস্কার হকি খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন? তো হরমনপ্রীত সিং নিযুক্ত হয়েছেন। বিশ্ব সুখ সূচক ভারতের র্যাঙ্ক কততম? তো 108তম স্থানে রয়েছে আমাদের ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে। 2025 সালে পুরুষ ও মহিলা কবাডি বিশ্বকাপ কে জিতেছে? তো ভারত জিতেছে পুরুষ এবং কবাডি মহিলা কবাডি দুটোই কিন্তু জিতেছে আমাদের ভারতীয় দল। 2025 সালে হোলবার্গ পুরস্কার কে পেয়েছেন? গায়ত্রী চন্দ্রবতী স্পিভাক হোলবার্গ পুরস্কার পেয়েছে। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী ইউনিয়ন AIU শনির কতগুলি নতুন উপগ্রহ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? তো শনির নতুন উপগ্রহ সংখ্যা হচ্ছে 128টি। শান্তি ও স্থিতিশীলতার জন্য 2025 গোল্ড মার্কারি পুরস্কার কে জিতেছে? তো দালাই লামা জিতেছে শান্তি ও তোমার যে গোল্ড মার্কারি পুরস্কার পেয়েছে শান্তি ও স্থিতিশীলতার জন্য। 2025 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হবে? তো টোকিও জাপান অনুষ্ঠিত হবে 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। 15তম হকি ইন্ডিয়ান সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 কোন দলে জিতেছে? তো ঝাড়খণ্ড জিতেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন পাওয়ার ট্রেন ভারত কোন রুটে চলবে? জিন্দো থেকে সোনপত পর্যন্ত চলবে এই ট্রেন, আমাদের হাইড্রোজেন পাওয়ার ট্রেন। সম্প্রতি সিপ্রি রিপোর্ট 2020-24 অনুযায়ী বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারী দেশ কোনটি? তো ইউক্রেন হচ্ছে সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারী দেশ। 2025 সালে কবাডি বিশ্বকাপের আয়োজন কোন দেশ? তো কবাডি বিশ্বকাপ আয়োজন করেছে ইংল্যান্ড 2025 সালে। 2025 ফিট বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজক কোন দেশ? তো ভারত আয়োজন করবে ফিট 2025 বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক কোন দেশে? তো আমাদের ভারতের। ত্রিনিদি ও টোবাগোর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন স্টুয়ার্ট ইয়ং নিযুক্ত হয়েছেন। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 শীর্ষস্থানে কে অর্জন করেছে? 2025 শীর্ষস্থান অর্জন করেছে হরিয়ানা রাজ্য। 2025 সালে এবেল পুরস্কার কে পেয়েছেন? মাসাকি কাশিওয়ালা এবেল পুরস্কার পেয়েছে 2025 সালে, ভীষণ গুরুত্বপূর্ণ। 34তম সরস্বতী সম্মান 2024 কে 2025 সালে দেওয়া হবে কবে? তো 34তম সরস্বতী সম্মান 2024 সালে দেওয়ার কথা ছিল, সেটা 2025 সালে দেওয়া হবে ভদ্রেশ্বর দাস স্বামীকে দেওয়া হবে। কোন ভারতীয় রাজ্য পর্যটকের উপর জনপ্রতি 50 টাকা ফি আরোপ করেছে? তো ট্যুরিস্টদের উপর 50 টাকা ফি আরোপ করেছে সিকিম রাজ্য। অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়াম ও বুচ উইলিয়ামের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কতদিন পর পৃথিবীতে ফিরে এসেছে? অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়াম ও বুচ উইলিয়ামের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরে এসেছে 286 দিন পর। কোন রাজ্য সম্প্রতি রুপির প্রতীক তামিল ভাষায় পরিবর্তন করেছে? তামিলনাড়ু রাজ্য। নেতাম্ব নদী আন্দেতোয়া কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন? তো নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন। কোন দেশ সম্প্রতি NDB বা ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে? তো ইন্দোনেশিয়া NDB বা ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেওয়ার জন্য ঘোষণা করেছে। 2028 সালে অলিম্পিক গেমস আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি কোন খেলায় অন্তর্ভুক্ত করতে চলেছে? তো ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করেছে 2028 সালে অলিম্পিক্সে। 2025 সঙ্গীত কলানিধি পুরস্কার কে পেয়েছেন? তো RK শ্রীরাম কুমার পেয়েছে সঙ্গীত কলানিধি পুরস্কার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ADB-র 11তম প্রেসিডেন্টকে নির্বাচিত হয়েছেন? তো মাসাতো কান্দা নিযুক্ত হয়েছেন।
হিন্দি বিভাগে 2025 রামনাথ গোয়েঙ্কা সাংবাদিকতায় শ্রেষ্ঠত্ব পুরস্কার কে পেয়েছেন? তো মৃদুলিকা ঝা তিনি পেয়েছেন এই পুরস্কার, রামনাথ গোয়েঙ্কা সাংবাদিকতায়, ঠিক আছে, এই শ্রেষ্ঠতম পুরস্কার। তো এমন অনেক সময় পরীক্ষা আছে রামনাথ গোয়েঙ্কা কিসের সাথে যুক্ত, মানে কোন পুরস্কারের সাথে যুক্ত, তখন সাংবাদিকতার সাথে যুক্ত। বিশ্বের বৃহত্তম সাদা হাইড্রোজেন ভান্ডার কোন দেশে পাওয়া গেছে? ফ্রান্সের। খঞ্জার সামরিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো কিরগিজস্তানের মধ্যে। সংসদের বেতন 1 লক্ষ থেকে বেড়ে কত হয়েছে? তো সংসদের বেতন 1 লক্ষ থেকে বেড়ে 1,2.4 লাখ টাকা হয়েছে। জেমিনি 3 AI মডেলকে চালু করেছে? তো গুগল। বন্যার ঝুঁকি নিয়ে অগ্রণী গবেষণার জন্য 2025 সালে স্টকহোম ওয়াটার পুরস্কার কে জিতেছে? তো গুন্টার ব্লাস পেয়েছে। হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024 বছরের গোলকিপার পুরস্কারকে পেয়েছে? তো সাবিতা পুনিয়া এবছরে গোলকিপার পুরস্কার পেয়েছে। পকুল পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো কেরল রাজ্যে পালিত হয়। গোমেরা নৃত্য উৎসব কোন রাজ্যে পালিত হয়? গোমেরা নৃত্য উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারী দেশ কোনটি? আমাদের ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারী দেশ। কোন দেশ সম্প্রতি ফেসবুক নিষিদ্ধ করেছে? পাপুয়া নিউ গিনি। ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এমডি ও সিও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো রাহুল ভাবে। জাস্টিস হরিশ টন্ডন কোন রাজ্যের হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হয়েছেন? তো ওড়িশা হাইকোর্টের। আমেরিকান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পাওয়া প্রথম ফুটবলার কে? তো লিওনে মেসি। শক্তিশালী ভূমিকম্পের পর ভারত ও পড়োশি দেশের জন্য কোন অপারেশন শুরু করেছে? তো অপারেশন ভ্রমর শুরু করেছে। 2025 সালে মার্চ পর্যন্ত ভারতের কমনওয়েলথ কতগুলি টাইগার রিজার্ভ রয়েছে? তো 58তম টাইগার রিজার্ভ রয়েছে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশে? তো সিঙ্গাপুরের হচ্ছে সবচেয়ে শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 ভারতের র্যাঙ্ক কততম? 4র্থতম র্যাঙ্ক। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি 2025 সেরা চলচ্চিত্র পুরস্কার কে পেয়ে জিতেছে? তো লাপাতা লেডিস এই মুভিটা জিতেছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল একাডেমি পুরস্কার। নীতি আয়োগ পূর্ণকালীন সদস্য হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? তো রাজীব গোবা নিযুক্ত হয়েছেন নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসাবে। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজের চেয়ারম্যান কে হয়েছেন? অশোক সিং ঠাকুর নিযুক্ত হয়েছেন। তারপরে দেখো আমরা এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব এবার। দেখো এপ্রিল মাসে কি বলছে? 2025 সালে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে 2025 সালে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো মেসিক নকভি নিযুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো নিধি তিওয়ারি নিযুক্ত হয়েছেন সম্প্রতি। 2025-27 সালের জন্য বিমস্টেকের চেয়ারম্যানশিপ কোন দেশ গ্রহণ করেছে? তো বাংলাদেশ গ্রহণ করেছে। কোন রাজ্যে সৌদাগরি ব্লক প্রিন্টেড সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? তো গুজরাট রাজ্যের সৌদাগরি ব্লক প্রিন্ট। পরবর্তী আর্থিক বছরের জন্য ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো চৈলা শ্রীনিবাস সুলু শেট্টি নিযুক্ত হয়েছেন। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো অতুল কুমার গোয়েল নিযুক্ত হয়েছেন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? তো শিব সুব্রমণিয়াম রমন নিযুক্ত হয়েছেন। গ্লোবাল অ্যাস্ট্রোমেট্রিক ইন্টারফারেমেটেড ফর অ্যাস্ট্রোফিজিক্স কোন মহাকাশ সংস্থা চালু করেছে? বা জিআইআইএ কোন মহাকাশ সংস্থা চালু করেছে? তো ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ চালু করেছে। প্রথম 52তম প্রধান ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? BR গাভাই নিযুক্ত হয়েছেন ভারতের 52তম বিচারপতি হিসেবে। কোন দেশের সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মিত্র বিভূষণ দিয়েছে? তো শ্রীলঙ্কার সর্বোচ্চ পুরস্কার দিয়েছে শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কোন রাজ্য ভারতীয় সিল্ক অ্যান্ড খাসি হ্যান্ডলুম পণ্যের জন্য জিআই ট্যাগ অর্জন করেছে? তো মেঘালয় রাজ্য। 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি 2025 কোন রাজ্য জিতেছে? তো পাঞ্জাব রাজ্য। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রেসিডেন্ট হিসাবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? তো দেলামা রাউসেফ নিযুক্ত হয়েছেন। আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025 ভারতের কতগুলো পদক জিতেছে? 4টি পদক জিতেছে। ব্রাজিল ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025 স্বর্ণ পদক জিতেছে প্রথম ভারতীয় কে? তো
তো প্রথম ভারতীয় হচ্ছেন হিতেশ গুলিয়া 2025 সালে ব্রাজিলে ওয়ার্ল্ড বক্সিং কাপে স্বর্ণপদক জয়ী। ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড স্যানেলের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে? অনন্যা পান্ডে। ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড স্নেলের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে অনন্যা পান্ডে। আইএসএফ ওয়ার্ল্ড কাপ বুয়েন্স আইরেস 2025 পদক তালিকায় ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে দ্বিতীয়। আইএসএফ ওয়ার্ল্ড কাপ বুয়েনস আইরেস 2025 ভারত কতগুলো পদক দিচ্ছে? তো 8টি পদক জয়লাভ করেছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 মাস্কট কি ছিল? তো গলসিমহা হচ্ছে আমাদের মাস্কট 2025 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের। ভারতের কোন দেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছে? এটা বাংলাদেশের জন্য এটা বন্ধ করে দিয়েছে ভারত। বিশ্ব ঐতিহ্য দিবস প্রতি বছর কোন দিন পালিত হয়? তো বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18 এপ্রিল। শাহানাই সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে বারাণসীতে। প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী কুমুদিনী লাখিয়া যিনি সম্প্রতি প্রয়াত হয়েছে কোন বছর পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে? 2025 সালে পদ্মবিভূষণ পুরস্কার জয়ী প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী কুমুদিনী লাখিয়া, মনে রাখবেন নামটি। ফ্রেন্ড ডাইরিং সান্ট মাস্টার ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পাওয়া প্রথম ভারতীয় কে? তো বালি শিল্পী সুদর্শন পটনায়ক। ফ্রেন্ড ডাইরিং স্যান্ড মাস্টার্স অ্যাওয়ার্ড পাওয়া প্রথম ভারতীয় হচ্ছে বালি শিল্পী সুদর্শন পটনায়ক। দুর্নীতির কারণে আইসিসির দ্বারা নিষিদ্ধ প্রথম মহিলা ক্রিকেটার কে? তো সোহেলি আক্তার প্রথম নিষিদ্ধ, তিনি বাংলাদেশের। ঠিক আছে। কোন রাজ্য সরকার ডক্টর ভীমরাও আম্বেদকর অভয়ারণ্য নামে নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে? তো মধ্যপ্রদেশ। কোন রাজ্য সরকার এপ্রিল 2025 ভূমি রেকর্ড ব্যবস্থাপনার জন্য ভারতী পোর্টাল চালু করেছে? তো তেলেঙ্গানা রাজ্য সরকার। কোন রাজ্য সরকার মৈত্রী 2.0 পোর্টাল চালু করেছে? তো মহারাষ্ট্র রাজ্য সরকার। কোন রাজ্যের আমলাসাদ চিকু সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? তো গুজরাট রাজ্যের। আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এন চন্দ্রশেখর নিযুক্ত হয়েছেন। জজর বাচলি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে চিতাবাঘের সাফারি হিসেবে গড়ে তোলার হবে? পাঞ্জাব রাজ্যে। ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জন্য ভারত কোন অপারেশন চালু করেছে? তো অপারেশন বারহাম চালু করেছে। 2025 সালে লোকসভার সংসদীয় ওয়াকআপ সংশোধনী বিল 2025 উত্থাপন করেছে কিরেন রিজিজু। ড্যাশ সালে মূল ওয়াকআপ অ্যাক্ট কোন বছর সংশোধিত হয়েছে, যা ওয়াকআপ সংশোধনী বিল 2024 দ্বারা কার্যকর হয়েছে? তো 1995 সালে ওয়াকআপ বিলটা সংশোধন করা হয়েছে। 2024 সালে বিশ্ব দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারী দেশ হলো ভারত। বৃহত্তম রপ্তানিকারী দেশ হচ্ছে কেনিয়া। প্রথম হচ্ছে কেনিয়া এবং দ্বিতীয় হচ্ছে আমাদের ভারত চা রপ্তানিতে। এডুকেশন অ্যান্ড নিউট্রিশন লার্ন টু ইট ওয়েল রিপোর্ট কে প্রকাশ করেছে? তো ইউনেস্কো প্রকাশ করেছে এটা। ভারত সরকার কর্তৃক গভর্নমেন্ট মার্কেট প্লেস এর সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো অজয় বাহাদুর নিযুক্ত হয়েছেন। ডুরো মাকাট কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? তো সার্বিয়ার। পেরু প্রাক্তন রাষ্ট্রপতি ইন্টার উমলা কে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে? তো পেরু প্রাক্তন রাষ্ট্রপতি ইন্টার উমলাকে 15 বছরের জন্য এখানে আমাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2025 সালে এপ্রিলের আর্টেমিস অ্যাকার্ডে স্বাক্ষরকারী 54তম দেশ কোনটি? বাংলাদেশ হয়েছে 54তম দেশ। কোন রাজ্যের চাপটা মরিচ সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? তো তেলেঙ্গানা রাজ্যে চাপটা মরিচ সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর পরবর্তী ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো ডক্টর মঙ্গিলাল জট নিযুক্ত হয়েছেন। কোন রাজ্য সরকার সম্প্রতি হারাপ্পান, নিরাপোতাল ও টিহারার নামে দুটি প্রত্নতাত্ত্বিক স্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে? তো হরিয়ানা। 2025 সালে স্কাইট্র্যাঙ্ক কর্তৃক বিশ্বের সেরা বিমানবন্দরের কোনটি নামকরণ করা হয়েছে? তো চাঙ্গি বিমানবন্দর হচ্ছে সিঙ্গাপুরের অবস্থান করে, এটা হচ্ছে সব থেকে সেরা বিমানবন্দর। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর কত শতাংশ শুল্ক আরোপ করেছে? তো 26% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র বা আমেরিকা। 14তম ইন্দিরা 2025 নৌমহড়া সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো ইন্দিরা নৌমহড়াটি রাশিয়া এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএল 2024-25 খেতাব কে জিতেছে? তো মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছে ইন্ডিয়ান আইএসএল লিগ। হুরুম গ্লোবাল রিচ লিস্ট 2025 অনুযায়ী বিশ্বের শীর্ষ 10 ধনী মহিলার তালিকায় প্রথম ভারতীয় মহিলা কে? তো রোশনি নন্দার হচ্ছে প্রথম ভারতীয় মহিলা। অপারেশন আটাল হান্টার অধীনে কোন আন্তর্জাতিক নৌবাহিনী ভারতীয় নৌবাহিনীর সাথে যৌথ মহড়া প্রস্তুত দিয়েছে? ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীরা। কোন রাজ্যের কানাডা পায় নামে ঐতিহ্যবাহী উপজাতি হস্তশিল্প সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? তো কেরালা। আইপিএল এর ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় কে? তো বৈভব সূর্যবংশী হচ্ছে আইপিএল এর ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় পরবর্তী রাজস্ব সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো অরবিন্দ শ্রীবাস্তব নিযুক্ত হয়েছেন। ভারত উজবেকিস্তান যৌথ সামরিক মহড়া ডাসলি 6 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো পুনে মহারাষ্ট্রতে। কোনটি দেশের প্রথম এটিএম ট্রেন হয়েছে? তো পঞ্চবাটি এক্সপ্রেস। জিডি ভান্স কোন দেশের ভাইস প্রেসিডেন্ট যিনি 4 দিন ভারত সফর এসেছে? তো যুক্তরাষ্ট্র। 36তম রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আয়ুষ্মান ভারত স্কিমে কে যোগ দিয়েছে? তো দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোকে বিশ্বভাবে তৈরি ধোকারা শিল্পকর্ম উপহার দিয়েছে, এটি কোন রাজ্যে? তো ধোকারাটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে একটি শিল্পকর্ম। সম্প্রতি আরবিআই এর রেপো রেট কত কমিয়েছে? তো 6.25% থেকে 6% করেছে, তো 0.25% কমিয়েছে। গ্রিসে অনুষ্ঠিত কোন বহুজাতিক বিমান মহড়া ভারতীয় বিমান বাহিনীর অংশ নিয়েছিল? তো ইনিওচস 2025 এটি হচ্ছে গ্রিসের অনুষ্ঠিত বহুজাতিক বিমান মহড়া ভারতীয় বিমান বাহিনীর অংশ নিয়েছিল। ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025-এ ভারত কতগুলো পদক জিতেছে? তো 6টি পদক জিতেছে ভারত। ভারত ও মিশরের মধ্যে তৃতীয় সাইক্লোন 2025-এর মহড়া সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো রাজস্থানে। জ্যাকব মেনসিক 2025-এ মায়ামি ওপেন পুরুষ সিঙ্গেল খেতাব জিতেছে তিনি কোন দেশের? তো চেক প্রজাতন্ত্রের তিনি। সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের রাজ্য একমাত্র স্বর্ণপদক কে জিতেছে? তো মনীষা ভানুওয়াল। ভারতের প্রথম রাজ্য যিনি তপশিল জাতিদের মধ্যে শ্রেণীবিভাগ সংরক্ষণ বাস্তবায়ন করেছে? তেলেঙ্গানা রাজ্য। আন্তর্জাতিক অপরাধী আন্দোলন থেকে প্রত্যাহারকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? তো হাঙ্গেরি। 2025 সালের নবম গ্লোবাল টেকনোলজি সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো নয়াদিল্লিতে। শার্লি বোচোয়ে কোন দেশের প্রথম আফ্রিকান মহিলা হিসেবে কমনওয়েলথ অফ নেশনস এর সেক্রেটারি জেনারেল হয়েছে? তো ঘানার। এশিয়ান উলম্ব উত্তোলন সেতু পাম্বানা ব্রিজ কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? তো তামিলনাড়ুতে উদ্বোধন করা হয়েছে এশিয়ান উলম্ব উত্তোলন সেতু পাম্বানা। প্রাইস তালিগুই নাভেমা কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? তো গ্যাবনের রাষ্ট্রপতি। 23তম আইন কমিশনের চেয়ারম্যান কে হয়েছেন? তো দীনেশ মাহেশ্বরী নিযুক্ত হয়েছেন। 2031 সালে ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে? তো যুক্তরাষ্ট্র আয়োজন করবে। ভারতের প্রথম হিমালয়ান জলবায়ু গবেষণার কেন্দ্র কোথায় অবস্থিত? তো উধামপুর জম্মু কাশ্মীর অবস্থিত। জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো অরুণ পল্লী নিযুক্ত হয়েছেন জম্মু কাশ্মীর এবং লাদাখের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে। ডক্টর ভীমরাও আম্বেদকর বন্যপ্রাণী অভয়ারণ্য মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত? তো সাগর জেলায় অবস্থিত। তো স্থাপিত হবে, তো এটা স্থাপিত হবে সাগর জেলায়। মেসিসি গ্লোবাল ইন্টারন্যাশনাল 2025 খিতাব জিতেছে, প্রথম ভারতীয় কে হয়েছে এই খিতাব জয়ী? তো অনুরাধা গার্গ। ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো মীরাবাই চানু নিযুক্ত হয়েছেন। 2025 সালে এপ্রিল কোন দেশ অর্থনীতি বাড়াতে গ্রিন ক্রিপ্টোকারেন্সি গ্রহণের ঘোষণা করেছে? তো ভুটান ঘোষণা করেছে। 15তম ব্রিক্স কৃষি মন্ত্রীদের বৈঠক এপ্রিল 2025-এ কোথায় আয়োজিত হয়েছে? তো ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। গাড়িয়া এবং বোরো উৎসব 2025 সালে এপ্রিলে কোন রাজ্যে পালিত হয়েছে? ত্রিপুরা রাজ্যে। সমিত্ব স্কিম কোন মন্ত্রণালয় চালু করেছে? তো পঞ্চায়েতের রাজ মন্ত্রণালয়। উড়িষ্যার সংরক্ষিত এলাকা ভারতের 117তম জাতীয় উদ্যান ঘোষিত হয়েছে, এটি কোনটি? তো সিমলিপাল জাতীয় উদ্যান, এটি 117তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা হয়েছে উড়িষ্যা রাজ্যের। ডেজার্ট ফ্লাগ 10 মহড়া আয়োজক কোন দেশ? তো সংযুক্ত আরব আমিরাত আয়োজন করেছে ডেজার্ট ফ্লাগ 10 নামক মহড়া। 2025 সালে পৃথিবী দিবসের থিম কি? আমাদের শক্তি আমাদের গ্রহ, এটাই ছিল 2025 সালে আর্থ ডের থিম। 2025 সালে এপ্রিলে ইউনেস্কোর মেমোরি অফ
দ্য ওয়ার্ল্ড রেজিস্টারের কোন দুটি ভারতীয় শাস্ত্রীয় গ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছে? তো শ্রীমদ্ ভগবত গীতা এবং নাট্যশাস্ত্র এই দুটি গ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছে। কোন দেশ সম্প্রতি জিরোকন হাইপারসোনিক মিসাইল উৎক্ষেপণ করেছে? তো রাশিয়া জিরোকন হাইপারসোনিক মিসাইল উৎক্ষেপণ করেছে। কোনাম পান পাতা এবং থোলাই ফুলের মালা কোন রাজ্যের থেকে সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? তো তামিলনাড়ু রাজ্যের কোনাম পান এবং থোলাই ফুলের মালা এটা জিআই ট্যাগ পেয়েছে। সরহুল উৎসব সম্প্রতি কোন রাজ্যে পালিত হয়েছে? তো ঝাড়খণ্ড রাজ্যে। ড্যানিয়েল নোবেল কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন? তো ইউক্রেনের। আইএসএফ ওয়ার্ল্ড কাপ 2025 পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে রুদ্রাক্ষ বালাসাহেব পাতিল কোন পদক জিতেছে? তো স্বর্ণ পদক জিতেছে। 11তম ব্রিক্স পরিবেশন মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো ব্রাজিল অনুষ্ঠিত হয়েছে। আইসিসি পুরুষ ক্রিকেটার কমিটির চেয়ারপারসন হিসাবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? তো সৌরভ গাঙ্গুলি। বিশ্বের প্রথম শহর যেটি সম্পূর্ণভাবে পুনর্নির্বাহীযোগ্য শক্তিতে চলবে সেটি হচ্ছে অমরাবতী, অন্ধ্রপ্রদেশ। 2025 লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার কে পেয়েছেন? তো কুমার মঙ্গলম বিড়লা পেয়েছেন। 2025 সালে মে মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় কে হবেন? শুভাংশু শুক্লা। 2025 সালে ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কারকে জিতেছে সামার আবু এল। 2025 সালে পঞ্চ এশিয়ান ইউথ প্যারা গেমস কোন শহর অনুষ্ঠিত হবে? দুবাই, সংযুক্ত আরব আমিরাতে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এআই বিনিয়োগের ক্ষেত্রে ভারতের বৈশ্বিক র্যাঙ্ক হচ্ছে 10তম। ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ বইয়ের লেখক হচ্ছে সতীশ দোয়া। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল কোন শহর চালু হয়েছে? মুম্বাই শহরে। 2025 সালের তৃতীয় বিমস্টেকের কৃষি মন্ত্রীর পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো কাঠমান্ডু, নেপালে। লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2025 এবছরের পুরুষ ক্রিকেটবিদ ও মহিলা ক্রিকেটবিদকে জিতেছে? তো আরমান্ড ডুপ্লান্টার্স এবং সিমন বাইলাস লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছে 2025 সালে। পিএম মিত্র স্কিম কোন মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে? তো বস্ত্র মন্ত্রণালয়। সিভিল সার্ভিসেস ডে কবে পালিত হয়? 21 এপ্রিল সিভিল সার্ভিসেস ডে পালিত হয়। পাহালগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতীয় বিমান বাহিনী কোন সামরিক মহড়া পরিচালনা করেছে? তো মহড়া আক্রমণ। 2025 সালে এপ্রিলের মহিলাদের ক্ষমতায়নের জন্য পিঙ্ক এয়ার রিক্সা স্কিম কোন রাজ্য সরকার চালু করেছে? তো মহারাষ্ট্র রাজ্য সরকার। 2025 সালে এপ্রিল বিশ্বের প্রথম থোরিয়াম গলিত লবণ পারমাণবিক চুল্লি কোন দেশ চালু হয়ে করেছে? চীন। 2025 সালে বিশ্ব বুদ্ধি ভিত্তিক সম্প্রতি দিবস থিম কি? আইপি এবং সঙ্গীত এবং আইপি তাল অনুভব করা। আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অফ আইপি। এটা হয়েছে 2025 সালে বিশ্ব বুদ্ধিবৃত্তি সম্পত্তি দিবসের থিম। 2025 সালে বিশ্ব বই এবং কপিরাইট দিবস কবে পালিত হয়? 23 এপ্রিল কপিরাইট দিবস পালন করা হয় এবং বিশ্ব বই দিবস পালন করা হয়। সিলকেরা টানেল যা বাবা বোকানাগ টানেল নামে পরিচিত হবে কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে। 2025 সালে উইজডন ক্রিকেটার অফ দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছে? জসপ্রীত বুমরাহ। ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটারিং প্রোগ্রাম কোথায় স্থাপিত হয়েছে? তো অমরাবতীতে স্থাপিত হয়েছে, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। ক্লাউস সিয়ার কোন সংস্থার প্রেসিডেন্ট ছিলেন যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন? তো ক্লাউস সোয়ার বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ছিলেন। ইন্দ্রা সিং সুরিচি এবং সৌরভ চৌধুরী আইএসএফ ওয়ার্ল্ড কাপ 2025 কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছে? 10 মিটার এয়ার পিস্তল বা এয়ার রাইফেল মিশ্রণ দলে এই স্বর্ণপদক জয়লাভ করেছে আইএসএফ ওয়ার্ল্ড কাপে 2025 সালে ইন্দর সিং সুরুচি এবং সৌরভ চৌধুরী। চলো এবার মে মাসে কারেন্ট অ্যাফেয়ার দেখে নেওয়া যাক। তো দেখো মে মাসে প্রথম কারেন্ট অ্যাফেয়ার কি বলি দেখো। অজয় কুমার মে 2025 নতুন ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তো অজয় কুমার মে মাসে 2025 সালে নতুন ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ডক্টর মারিয়ানজালা হ্যাংরিয়া ব্রাজিল থেকে 2025 সালে বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছেন। অ্যান্থনি আলবানিজো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
মহারাষ্ট্র খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষে রয়েছে। শ্রীহরি এল আর ভারতের 86তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। মিক্সড মার্শাল আর্টস 2026-এ এশিয়ান গেমস অন্তর্ভুক্ত হয়েছে। কমলা প্রসাদ বিশ্বেসার ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। নর্মদেশ্বর তিওয়ারি ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ নিযুক্ত হয়েছেন। চীন 2025 সালে বিডব্লিউএফ সুধীরমান কাপ চতুর্থবারের মতো জিতেছে। লরেন্স ওয়াং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হয়েছেন। সোমাগ সোমাগ সোমাগারভি তানজানিয়ার বাসিন্দা। বাটমাক লাভান দাস মঙ্গোলিয়ার বাসিন্দা। বাজনা জরিয় ও গুলজারিকাল আলবেনিয়ার বাসিন্দা। কালো সামাইলো মেলান ক্যানারি দ্বীপপুঞ্জের বাসিন্দা। অ্যালান যুক্তরাষ্ট্রের বাসিন্দা। মরিলাস কাইনক্রি মুরিয়ারি পেরুর বাসিন্দা। 2025 সালে গোল্ডম্যান এনভায়রনমেন্টের পুরস্কার জন্য নির্বাচিত হয়েছে এই কজন। অস্কার পিয়াস্ত্রি 2025 সালে সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স জিতেছে অস্কার পিয়াস্ত্রি। হরবংশ চাওয়ালা ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। মধুসূদন সাই এপ্রিল 2025-এ ফিজি সর্বোচ্চ সম্মান ক্যাম্পানিয়ান অফ দ্য অর্ডার অফ ফিজি পেয়েছেন। ওয়েভস 2025 মুম্বাই মহারাষ্ট্র অনুষ্ঠিত হয়েছে। ওয়েভস পায়েল কাফাডিয়া ফ্রান্স কর্তৃক অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স পুরস্কার পেয়েছে। জগৎগুরু রাম ভদ্রাচার্য সংস্কৃত সাহিত্যের অবদানের জন্য 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, ভীষণ গুরুত্বপূর্ণ। জগৎগুরু রাম ভদ্রাচার্য পেয়েছেন 58তম জ্ঞানপীঠ পুরস্কার। বি আর গাভাই ভারতের প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন 52তম। বানু মোস্তাক হার্ট ল্যাম্প বইটির লেখক, যিনি 2025 সালে আন্তর্জাতিক বই পুরস্কার জিতেছে। বুকার পুরস্কার, এটা বই নয়, বুকার পুরস্কার হবে, ঠিক আছে। ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট 2025 রটারডাম নেদারল্যান্ডস এ অনুষ্ঠিত হয়েছে। রোজি থমাস দ্য কাশ্মীর সল বইটির লেখক। অ্যাংলো আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষরকারী 123তম দেশ। গোয়া এফসি 2025 সালে কালিঙ্গ কাপ জিতেছে। অলোক যোশী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড এনএসবির প্রধান নিযুক্ত হয়েছেন অলোক যোশী। খুনে পাট্টামা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন প্রেসিডেন্ট হয়েছেন। লা প্রেনাসা নিকারাগুয়ান সংবাদপত্র 2025 সালের ইউনেস্কো গুইলারমো কানো ওয়ার্ল্ডস প্রেস ফ্রিডম পুরস্কার পেয়েছে। ভারত আইএমএফ ডেটা অনুযায়ী বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক হিসেবে উত্তীর্ণ হয়েছে আইএমএফ এর তথ্য অনুযায়ী। মিজোরাম ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ। নীরজ চোপড়া টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে নিযুক্ত হয়েছেন বা ভূষিত হয়েছেন। সিরোই লিলি উৎসব মণিপুরে উদযাপিত হয়। তিস্তা প্রহর সামরিক মহড়া পশ্চিমবঙ্গ পরিচালিত হয়েছে। বিচারপতি সূর্যকান্ত নালসার পরবর্তী নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। অপলা সুজাতা চাংভি থাইল্যান্ডের 72তম মিস ওয়ার্ল্ড কাপ 2025 হিসেবে মুকুট পড়েছেন। অপলা সুজাতা চাংভি থাইল্যান্ডের বাসিন্দা, 72তম মিস ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে। ভারতের প্রথম মানব মহাসাগর মিশন সমুদ্রযান 2026 সালে শেষের দিকে উৎক্ষেপণের জন্য নির্ধারিত হয়েছে। ভিয়েতনামের গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করেছে। রীতা রামমূর্তি গুপ্তা উইন দ্য ব্যাটেল অফ ইয়োর মাইন্ড বইটি লেখক। তপ্তি বেসিন মেগা গবেষণা প্রকল্প মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মধ্যে জল নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে করেছে। এটা তপ্তি বেসিন মেগা গবেষণা প্রকল্প মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র রাজ্য সরকার চালু করেছে। ভুটান বিশ্বের প্রথম ক্রিপ্টো পর্যটন পেমেন্ট সিস্টেম চালু করেছে। দিল্লি বিধানসভায় ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তিতে চালিত বিধানসভা হতে চলেছে।
23 সেপ্টেম্বর ভারত সরকার কর্তৃক আয়ুর্বেদ দিবস হিসেবে ঘোষিত হয়েছে। বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে। ভারত 2025 সালে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ জিতেছে। ভারতের জাতিসংঘের মতে 2025-26 সালে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হবে ভারত। 2025 সালে বিশ্ব প্রেস ফ্রিডম সূচক 151তম স্থানে রয়েছে প্রেস ফ্রিডমের তালিকায়। বিশ্ব প্রেস ফ্রিডমের দিবস 3রা মে পালিত হয়। ফলি এস নারিমান রিয়ান্ট দ্য কোর্টরুম বইটির লেখক। ফলি এস নারিমান রিয়ান্ট দ্য কোর্টরুম বইটির লেখক। ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর বিজিনজম আন্তর্জাতিক বন্দর কেরালা উদ্বোধন করেছে। কৃতি শ্যানন ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ইউএনডিপির 2025 সালের হিউম্যান ডেভেলপমেন্ট সূচক ভারতের স্থান হচ্ছে 130তম। হিউম্যান ডেভেলপমেন্টের ভারতের স্থান হচ্ছে 130তম। ভারতের প্রথম গোল্ড মেল্টিং এটিএম হায়দ্রাবাদে স্থাপিত হয়েছে। অনিতা আনন্দ ভারতীয় বংশোদ্ভূত কানাডার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। অনুরাগ ভূষণ সুইডেনের ভারত রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। মালয়েশিয়ায় 46তম আসিয়ান শীর্ষ সম্মেলন 2025 আয়োজন হয়েছে। আসিয়ান শীর্ষ সম্মেলন আয়োজিত হয়েছে মালয়েশিয়ায়। বিশ্বের প্রথম শক্তি সংক্রমণ পার্ক তেলেঙ্গানায় উদ্বোধন হয়েছে। হুবলি বিমানবন্দর কর্ণাটকে অবস্থিত সবুজ উদ্যোগের জন্য প্লাটিনাম পুরস্কার পেয়েছে। অরুণ সিংহল ও দেবেন্দ্র কুমার শর্মা রামানুজ এ জার্নি অফ এ গ্রেট ম্যাথামেটিশিয়ান বইটির লেখক। কেসি বেণুগোপাল পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন। আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস 2025 মে পালিত হয়। নিকোসর দান রোমানিয়ার প্রেসিডেন্ট হয়েছেন। বিচারপতি কে শামশেখর মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। ভারত নেপাল এ থ্যালাসেমিয়া ও সিকল সেল অ্যানিমিয়া পরিচালনার জন্য $2 মিলিয়ন মেডিকেল সহায়তা প্রদান করেছে। ইন্দোর ভারতের প্রথম ভিক্ষুকমুক্ত শহর হিসেবে ঘোষিত হয়েছে। ইন্দোর ভারতের প্রথম ভিক্ষুকমুক্ত শহর হিসেবে ঘোষিত হয়েছে। নিকারাগুয়া সম্প্রতি ইউনেস্কো থেকে প্রস্থান করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী অলিভ রিডলি কচ্ছপ রক্ষার জন্য অপারেশন অলিভিয়া চালু করেছে। কামিল ল্যাটেরিস সুদানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। গয়ানায় 16 ফুট উচ্চ লর্ড হনুমানের মূর্তি স্থাপিত হয়েছে। মণিপুর খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025 পদক তালিকায় শীর্ষে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার আর্থিক প্রতারণা মামলায় এফসিআর উদ্যোগ চালু করেছে। সরস্বতী পুষ্কারলু উৎসব তেলেঙ্গানা উদযাপিত হয়েছে। প্রবীণ সুদ মে 2026 পর্যন্ত সিবিআই এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত রয়েছেন। 2025 ইসরো কর্তৃক গণযানের বছর হিসেবে ঘোষিত হয়েছে। ইসরো কর্তৃক 2025 সালটাকে গণযানের বছর হিসেবে ঘোষিত করেছে। কার্লোস আলকারেজ 2025 সালে ইতালিয়ান ওপেন জিতেছে কার্লোস আলকারেজ। আলজেরিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিয়েছে আলজেরিয়া। নীরজ চোপড়া 2025 সালে দোহা ডায়মন্ড লিগ 90.323 মিটার নিক্ষেপের রৌপ্য পদক জিতেছে আমাদের নীরজ চোপড়া ডায়মন্ড লিগে। ভারত আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025 স্টেজ 2 এ পদক তালিকায় দ্বিতীয় স্থানে অর্জন করেছে। ভারত তৃতীয় বৃহত্তম অটোমোবাইল উৎপাদন হয়েছে। রবার্ট ফ্রান্সিস প্রোভাস্ট রোমান ক্যাথলিক চার্চের পোপ হিসাবে প্রথম আমেরিকা নির্বাচিত হয়েছেন। গুগল কর্তৃক ভিডিও যোগাযোগের প্ল্যাটফর্ম হিসাবে চালু করা হয়েছে। কামিরিতা শেরপা নেপাল থেকে 31তম বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছে। শ্রীনিবাসন একজন পারমাণবিক বিজ্ঞানী, সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি। রাজা কুমারী আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড 2025 জয়ী প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী। লাদাখ বিশ্বের সর্বোচ্চ তুষার চিতাবাঘের ঘনত্ব রেকর্ড করেছে লাদাখ।
জাফর পানহাই ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যাল ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট চলচ্চিত্রের জন্য পাম ডি আর জিতেছে। ভারত আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025 এর পদক তালিকায় শীর্ষে রয়েছে। ফ্রেডরিক মেরজা জার্মানির নতুন চ্যান্সেলর হয়েছে। সালমান সাল বিন বারেক ইউএনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। গোল্ডেন ড্রাগন 2025-এ যৌথ সামরিক মহড়া চীন ও কম্বোডিয়ার মধ্যে পরিচালিত হয়। অপারেশন সিন্দুর ভারত কর্তৃক ব্যবহৃত S-400 প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া থেকে কেনা হয়েছিল। ভারতের জারিফ অনুযায়ী ভারতের উপকূল রেখার নতুন দৈর্ঘ্য হচ্ছে 11,098.81 কিমি। এটি হচ্ছে ভারতের জারিফ অনুযায়ী ভারতের উপকূল রেখার নতুন দৈর্ঘ্য। সোনজিন অ্যাংমো হিমাচল প্রদেশ থেকে প্রথম অন্ধ মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছে। তো চলো এবার আমাদের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। তো দেখো, শুভাংশু শুক্লা রাকেশ শর্মার পর 2025 মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় হয়েছে। শুভাংশু শুক্লা সম্প্রতি নিউজে এসছে, তো তিনি রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় যিনি আমাদের মহাকাশে গিয়েছেন। কানাডা 2025 সালে 51তম G7 শীর্ষ সম্মেলন আয়োজন করছে। কার্লোস আলকারেজ 2025 সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষ একক শিরোপা জিতেছে। কার্লোস আলকারেজ, ঠিক আছে, ফ্রেঞ্চ ওপেন জিতেছে কার্লোস আলকারেজ, মনে রাখবে। রাজীব মেমানি 2025-26-এর জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। ম্যাগনাস কার্লনাস 2025 সালে নরওয়ে দাবা টুর্নামেন্ট শিরোপা জিতেছে। অ্যানলিনা বেবক জাতিসংঘের সাধারণ পরিষদে 80তম অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিশ্বের সর্বোচ্চ চেনাব রেলওয়ে আর্চ ব্রিজ জম্মু কাশ্মীরে স্থাপিত হয়েছে। গোয়া মিজোরামের পর দ্বিতীয় রাজ্য হিসেবে সম্পূর্ণ কার্যকারী সাক্ষরতা অর্জন করেছে। গোয়া মিজোরামের পর দ্বিতীয় রাজ্য হিসেবে সম্পূর্ণরূপে স্বাক্ষর হয়েছে। 2025 সালে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে ভারতের স্থান হচ্ছে 131, মনে রাখবে 131তম স্থান হচ্ছে জেন্ডার গ্যাপে। শ্রীনাথ রাঘবন ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্ম ইন্ডিয়া বইটি লিখেছেন। মহেন্দ্র সিং ধোনি আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত 11তম ভারতীয় ক্রিকেটার। অপলা সুজাতা চেনজিঘভি থাইল্যান্ডের 72তম মিস ওয়ার্ল্ড 2025 হিসেবে মুকুট পড়েছেন। অপলা সুজাতা চেংজাভি 72তম মিস ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে। চীন 2025 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় শীর্ষে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 18তম IPL 2025 শিরোপা জিতেছে। পারাগ জৈন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং উইং এর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছে, তো রয়ের প্রধান নিযুক্ত হচ্ছে পরাগ জৈন। ঘাটমপুর তাপবিদ্যুৎ প্রকল্প প্রধানমন্ত্রী মোদী কর্তৃক কানপুর উত্তরপ্রদেশে উদ্বোধন হয়েছে। ঘাটমপুর ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম ও কৃত্রিম প্রবাল প্রাচীর জুন 2025-এ মহারাষ্ট্রে চালু হয়েছে। তামিলনাড়ু সরকার ধনুষকোডিতে গ্রেটার ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি ঘোষণা করেছে। পর্তুগাল 2025 সালে ইউএএফ নেশনস লিগ শিরোপা জিতেছে। ইউএফএ নেশনস লিগ জিতেছে পর্তুগাল। এস মহেন্দ্র দেব প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এস মহেন্দ্র দেব। ভিক্টর ব্যাংক তৃতীয়বারের জন্য বিশ্ব অ্যান্টি ড্রপিং এজেন্সির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। ভিক্টর ব্যাংক বা ব্যাংকা দ্বিতীয়বারের জন্য বিশ্ব অ্যান্টি ড্রপিং এজেন্সি হিসেবে নির্বাচিত হয়েছে। লুইস মন্টেগো পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। বেঙ্গালুরু সম্প্রতি চিতাবাঘের রাজধানী হিসেবে ঘোষিত হয়েছে। চিতাবাঘের রাজধানী কাকে বলা হয়? বেঙ্গালুরু, কেটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। নীরজ চোপড়া RD ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। এনভিডিয়া মাইক্রোসফটের অতিক্রম করে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়েছে। 2025 সালে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স সূচকে ভারতের স্থান হচ্ছে 10তম হচ্ছে ক্লাইমেট চেঞ্জে ভারতের স্থান, মনে রাখবে। ভূপেন্দ্র যাদব আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। প্রথম আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ সম্মেলন 2025 দুসানেভ তাজিকিস্তানে অনুষ্ঠিত হয়েছে। তাজিকিস্তানে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ সম্মেলন। RBI সম্প্রতি ফ্লিপকার্টকে NBFC লাইসেন্স প্রদান করেছে। বিশ্ব পরিবেশ দিবস 2025-এর থিম প্লাস্টিক দূষণের অবসান।
রাজস্থান সরকার বিশ্ব পরিবেশ দিবস 2025-এ বন্দে গঙ্গা জল সংরক্ষণ অভিযান চালু করেছে। নোমাডিক এলিফ্যান্ট যৌথ সামরিক মহড়া ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পরিচালিত। বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লাটভিয়া ও লাইবেরিয়া 2025-এ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। কোনগুলো? বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লাটভিয়া ও লাইবেরিয়া, এগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। শেখ আল নোয়াইস জাতিসংঘ বিশ্ব পর্যটক সংস্থার প্রথম মহিলা সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। দক্ষিণ আফ্রিকা 2025 সালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জিতেছে। বিশ্বনাথ কার্তিকে 7 মহাদেশের সর্বোচ্চ সিংহ আরোহণকারী সর্বকনিষ্ঠ ভারতীয়। ভোটি ও পুর্গি লাদাখের প্রথম সরকারি ভাষা স্বীকৃত। ভোটি ও ফুর্গি এই দুটি ভাষা হচ্ছে লাদাখের যেটা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্যারিস সেন্ট জার্মিয়া 2024-25 ইউএসএফএ চ্যাম্পিয়ন লিগ জিতেছে। অন্ধ্রপ্রদেশ সরকার 2025 সালে অবহেলিত ছাত্রদের শিক্ষার জন্য থালি কি বন্দনাম স্কিম চালু করেছে। কিরণ রিজিজু সম্প্রতি উম্মেদ সেন্ট্রাল পোর্টাল চালু করেছে। চীন বিশ্ব শক্তি বিনিয়োগ রিপোর্ট 2025 অনুযায়ী গ্লোবাল শক্তি বিনিয়োগের শীর্ষ রয়েছে। ভারত সরকার 2027 সালে জনগণনা ও জাতি জনগণনা পরিচালনার অনুমোদন দিয়েছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2025-এ স্পোর্টস ওয়ার্ল্ড কাপের গ্লোবাল অ্যাম্বাসেডারের নামকরণ করেছে। অ্যাম্বাসেডার হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2025 সালে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য গ্লোবাল অ্যাম্বাসেডার হিসেবে নামাঙ্কিত হয়েছেন। নেক্সট, নরেন্দ্র মোদী সাইপ্রাসের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রুস অফ দ্য অর্ডার অফ মার্কিও III ভূষিত। সেরিনা উইলিয়াম প্রিন্সেস অফ অ্যাস্টুরিয়াস স্পোর্টস পুরস্কারে ভূষিত হয়েছে। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি হিসেবে নামকরণ করা হয়েছে। ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের অর্থনৈতিক অঞ্চল নবম রায়পুর ছত্তিশগড় ও স্থাপিত হবে। ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের অর্থনৈতিক অঞ্চল নব রায়পুর ছত্তিশগড় এ স্থাপিত হবে। কুমার মঙ্গলম বিড়লা 2025 সালের USISPF গ্লোবাল লিডারশিপ পুরস্কার পেয়েছেন। সারা জোসেফ 2024 মাতৃভূমি সাহিত্য পুরস্কার ভূষিত হয়েছেন। ভারত জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 2 বছরের জন্য নির্বাচিত। আচার্য প্রশান্ত বিশ্ব পরিবেশ দিবসে সর্বাধিক প্রভাবশালী পরিবেশবিধি পুরস্কার পেয়েছেন। খান কোয়েস্ট 2025 বহুজাতিক সামরিক মহড়া মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হয়েছে। ক্যাটারিনা কাইফ মালদ্বীপের গ্লোবাল ট্যুরিজমের অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন। ভারতের প্রথম গ্রিন ডেটা সেন্টার গাজিয়াবাদ উত্তরপ্রদেশে স্থাপিত হবে। ভারতের প্রথম গ্রিন ডেটা সেন্টার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্থাপিত হবে। ইংল্যান্ড 10ম আইসিসি মহিলা টি20 ক্রিকেট বিশ্বকাপ 2026 আয়োজন করবে। ভারত প্রথমবারের জন্য 2025 সালে বিলি জিন কিং কাপ প্লে অফ আয়োজন করবে। ন্যাটো শিশু সম্মেলন 2025-এ দ্য হেগ নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস 2025 12ই জুন পালিত হয়। 12ই জুন প্রতি বছর বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয়। 12তম ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম 2026 সালে ভারত অনুষ্ঠিত হবে। ব্রিক্সের ব্রিক্স পার্লামেন্ট ফোরামের সামিট অনুষ্ঠিত হবে আমাদের ভারতে 12তম। গোয়ার উৎসবনী উৎসব সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। ইসরায়েলের অপারেশন রাইজিং লাইন নামে ইরানের পারমাণবিক সাইটে আঘাত করেছে ইসরায়েল, যে অপারেশন করেছে অপারেশন রাইজিং লাইন এই নামে ইসরায়েল এই অভিযান করেছে, ইরানের ওপর হামলা করেছে তাদের পারমাণবিক যে সংগঠনগুলো তৈরি করছিল তারা সেগুলোকে ধ্বংস করার জন্য। এবং ইরান এই ইসরায়েলের অপারেশন রাইজিং এর লাইনের প্রতিশোধের অপারেশন ট্রু প্রমিস 3 চালু করেছে। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ
হিসেবে নিযুক্ত হয়েছে। কৌশলগত যে আর্মি স্টাফ সেটা নিযুক্ত হয়েছেন। স্কিল, নীরজ চোপড়া 2025 প্যারিস ডায়মন্ড লিগে স্বর্ণ জিতেছে। প্যারিসে ডায়মন্ড লিগে স্বর্ণ জিতেছে নীরজ চোপড়া। অরুণ শ্রীনিবাস মেটা ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টরের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। টম ক্রুজ নভেম্বর 2025 গভর্নর্স অ্যাওয়ার্ডে সম্মানসূচক অস্কার পাবেন। গভর্নর অ্যাওয়ার্ড সম্মানসূচক অস্কার পাবেন টম ক্রুজ। বিহার ভারতের প্রথম রাজ্য হিসেবে মোবাইল ভিত্তিক ই ভোটিং সুবিধা চালু করেছে। ভারত শ্রীলঙ্কার সঙ্গে 13তম আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2025 আয়োজন করবে। লি জায়াম ইয়াং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত। স্মৃতি মন্দনা 3 ফরম্যাট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার। জোজাই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। জোজাই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তেলখাম ফাসিল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত। কাংনা রানোমা 2025 বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। শিব সুব্রমণ রমন পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান। আন্তর্জাতিক যোগ দিবস 2025-এর থিম যোগ ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। ক্রিস্টি কভেন্ট্রি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা প্রেসিডেন্ট। কিচেন ও মানার জলভূমি রাজস্থানে অবস্থিত, সম্প্রতি রামাসার সাইটের অন্তর্ভুক্ত। ইন্দ্র ফ্রেঞ্চ যৌথ সামরিক মহড়া শক্তি 2025 লাভলারি ফ্রান্সে অনুষ্ঠিত হবে। লখনৌ উত্তরপ্রদেশে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসেবে মনোনীত। বিশ্ব অর্থনীতি ফ্রম এ এনার্জি এন্ড ট্রানজিশন সূচক 2025-এ ভারতের স্থান হচ্ছে 71তম স্থান। ভারত 16তম জনগণনা প্রথম পর্যায়ে 2027-এ 1 অক্টোবর 2026 থেকে শুরু করবে। 2027 সালে যে জনগণনা আমাদের হতে চলেছে তার যে প্রথম কাজ সেটা কিন্তু 1 অক্টোবর 2026 থেকে শুরু হতে চলেছে। ভিয়েতনামে ব্রিক্সের ভিয়েতনাম ব্রিক্স 10 অংশীদারি দেশ হিসেবে যোগদান করেছে। ব্রিক্সের 10ম অংশীদারি দেশ হিসেবে ভিয়েতনাম যোগদান করেছে। টাইগার ক্ল প্রথম যৌথ সামরিক মহড়া ভারত ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মধ্যে পরিচালিত টাইগার ক্ল। জাতিসংঘ 2026 সালকে আন্তর্জাতিক নারী কৃষক বছর হিসেবে ঘোষণা করেছে। নাইট্রোক্যাপ্ট সুইডেন উদ্ভাবনী সবুজ সার প্রযুক্তির জন্য 2025 ফুড প্ল্যান্ট পুরস্কার জিতেছে। শুভাংশু শুক্লা মিশন অ্যাক্সিয়াম 4 এর অধীনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পাঠানো হয়েছে। শুভাংশু শুক্লাকে মিশন অ্যাক্সিয়াম 4 এর অধীনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছে। গুগল হায়দ্রাবাদ তেলেঙ্গানা বিশ্বের 4তম এশিয়ান প্রথম সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার চালু করেছে। জেসিবি সাহিত্য পুরস্কার 2018 সালের শুরু হয়ে সম্প্রতি বন্ধ হয়ে গেছে জেসিবি সাহিত্য পুরস্কারটি। রাজস্থান 5ম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025 আয়োজন করবে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রকের বৈঠক 2025 সালে চীনে অনুষ্ঠিত হবে। কর্ণাটক ভুবনেশ্বরের অনুষ্ঠিত 78তম সিনিয়র ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপ পদক তালিকায় শীর্ষে রয়েছে কর্ণাটক। দক্ষিণ কোরিয়া ও চিলি 2028 সালের 4র্থ জাতিসংঘ মহাসাগর সম্মেলন সহ আয়োজক। কোপেনহেগেন ডেনমার্কের ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের ইউনিটের গ্লোবাল লাইভলিটি সূচক 2025 শীর্ষ রয়েছে। ভারত সরকার সিকল সেল রোগের জন্য নতুন ঔষধ তৈরির জন্য 10 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। সিপ্রি ইয়ারবুক 2025 অনুযায়ী রাশিয়া সর্বাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে। সিপ্রি ইয়ারবুক 2025 অনুযায়ী রাশিয়ার সর্বাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামার চালু করেছে। আদিসি আগ্রওয়াল মোদিস নীতি শস্ত্র দ্য ওয়ার্ল্ড ইজ হিজ ওয়েটার বইটি লেখক। রোমানিয়া বিশ্বের বৃহত্তম পারমাণবিক জরুরি মহড়া
কনভেক্স 325 আয়োজন করেছে। 2025 গ্লোবাল পিস সূচকে ভারতের স্থান হচ্ছে 115তম। 2025 বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মাস্কটের নাম হচ্ছে বিরাজ হচ্ছে 2025 সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের মাস্কট। 2025 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সূচকে ভারতের স্থান হচ্ছে 99তম। সাস্টেনেবল গোলস সূচকে ভারতের স্থান হচ্ছে 99তম। বিশ্ব রেইন ফরেস্ট দিবস 22শে জুন পালিত হয়। আন্তর্জাতিক রক্ত সঞ্চালন সমিতি নতুন রক্তের গ্রুপ সিএমএম নেগেটিভ স্বীকৃতি দিয়েছে। সিএমএম নেগেটিভ আন্তর্জাতিক রক্ত সঞ্চালন সমিতি এটাকে স্বীকৃতি দিয়েছে নতুন গ্রুপ রক্তের। অরুণাচল প্রদেশ 2025 থেকে 2035 সালকে জলবিদ্যুতের দশক হিসাবে ঘোষণা করেছে। ইফকো ব্রাজিলে প্রথম বিদেশি ন্যানো সার কারখানা স্থাপন করবে। ইফকো এই কোম্পানি প্রথম বিদেশি ন্যানো সার কারখানা স্থাপন করতে চলেছে ব্রাজিলে। শিখর ধাওয়ান ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর আত্মজীবনী লেখক। শিখর ধাওয়ানের আত্মজীবনী ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর এই আত্মজীবনী লিখেছেন শিখর ধাওয়ান। ভারতের প্রথম প্রজাপতি স্যাংচুয়ারি আরালাম কেরালায় স্থাপিত হয়েছে। ভারতের প্রথম প্রজাপতি স্যাংচুয়ারি আরালাম কেরালায় স্থাপিত হয়েছে। কাটরাগামা এসলা উৎসব সম্প্রতি শ্রীলঙ্কায় উদযাপিত হয়েছে। কাটরাগামা এসলা উৎসব সম্প্রতি শ্রীলঙ্কায় উদযাপিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের গোটা 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। বিগত 6 মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং কমেন্ট করার পর তোমরা কিন্তু তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও এটাকে। আর যারা পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9144697664 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে। তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখো ডেসক্রিপশন বক্সে এই নম্বরটা দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিয়ে তোমরা পিডিএফটি বাই করতে পারো। তো তোমাদেরকে দেখিয়ে দিই পিডিএফটি কেমন হবে। পিডিএফটি সম্পূর্ণ এরকমই হবে, সম্পূর্ণ অনলাইনার হিসাবে পিডিএফ তোমরা পাবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু আমরা যেগুলো করালাম, তারপরে তোমরা কিন্তু 2024-এর যে জানুয়ারি থেকে রয়েছে 2024-এরও কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে পেয়ে যাবে। সম্পূর্ণ কিন্তু রয়েছে এখানেই, এক জায়গাতেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এরকমভাবে একবারে সব কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমাদের কিন্তু কমন আসার সম্ভাবনা প্রবল থাকবে। তোমরা দেখেছো এনটিপিসি পরীক্ষায় কী হারে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে করতে হবে। তো একবার 2024 থেকে শুরু করে আমাদের বর্তমান একবারে জুন পর্যন্ত তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তো আশা করি তোমাদের পরীক্ষায় ভীষণভাবে কাজে আসে এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই পিডিএফটি। তো অবশ্যই বাই করে নেবে, মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। তুমি চাইলে এটা প্রিন্ট আউট করতে পারো, এরপর সাইজ তৈরি করা রয়েছে, তো প্রিন্ট করে তুমি পড়তে পারো। মোটামুটি 36 থেকে 37টা পেজ রয়েছে, না 69টা পেজ রয়েছে এখানে, মোটামুটি 69 পেজ কিন্তু রয়েছে। তো খুব সহজেই তুমি প্রিন্ট করে এটা পড়তে পারো, কোনো রকম প্রবলেম হবে না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মাত্র 50 টাকা বিনিময়ে তোমরা কিন্তু ভিডিওটি বাই করে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর যদি বাই করতে না পারো অবশ্যই দেখে নিও, তাহলে হাতে খাতায় নোট করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখে। তো ধন্যবাদ ভিডিও পর্যন্ত দেখার জন্য।